হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমরা আজকে থেকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির উপর সহস্রাধিক নৈবিত্তিক অর্থাৎ 2100টি প্রায় 2100 নৈবিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করব পর্ব হিসেবে। এই পর্বগুলো যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের জিকের উপর অর্থাৎ বাংলাদেশ জেনারেল নলেজের উপর আপনার আর কোথাও কিছু পড়তে হবে না। এই প্রশ্নগুলোই আপনার যে কোনো পাবলিক পরীক্ষায় মানে যে কোনো পরীক্ষায় আপনার কমন পড়বে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পর্ব, আমরা পর্ব স্টার্ট করতে যাচ্ছি। সো আমরা প্রতিদিন 50টি করে অথবা 100টি করে এমসিকিউ পড়বো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। সো আমরা প্রথমে চলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জন্য ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 3রা মার্চ 1971 সালে। দেন 1948 থেকে 52 ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিবস পালন করতে হতো। দিনটি কত ছিল? উত্তর হচ্ছে 11ই মার্চ ছিল তখন। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল কত সালে? বাংলা 1176 সালে। যুক্ত ফ্রন্ট 1954 দল সংখ্যা ছিল কতটি? 4টি। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। মোগল আমলে ঢাকার নাম ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ছিল, সরি পূর্ণনগর, অনেক সময় পূর্ণনগরও বলতো, ঢাকার নাম এখানে জাহাঙ্গীরনগরই আমরা সঠিকভাবে ধরতে পারি আর কি। খ এবং ঘ পূর্ণনগর, আর একটা হচ্ছে সোনারগাঁও ছিল, এটাই হচ্ছে ঠিক। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? উত্তর হচ্ছে অস্টিক। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচন যুক্তফ্রন্টের রাজনৈতিক দল নয় কোনটি? ন্যাশনাল আওয়ামী লীগ, প্রজা কৃষক প্রজা নিজাম ইসলাম, এটা ছিল। তারপর হচ্ছে 7ই মার্চ এসকোস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল? উত্তর হচ্ছিল বঙ্গ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। বাংলায় প্রথম চীনা পরিব্রাজক? উত্তর হচ্ছে ফাহিয়ান। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি জগলুল আব্বাস ভাইকে আর হচ্ছে রমজান আলী সুমন ভাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটা পেয়েছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কার রাজত্বকালে ইবনে বাতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। আগরতলা ষড়যন্ত্রের মামলা অভিযুক্ত সংখ্যা ছিল 35 জন। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে। ভারতীয় উপমহাদেশে প্রথম কখন এবং কার আমলে ডাক সার্ভিস চালু হয়? উত্তর হচ্ছে শের শাহর। নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 থেকে 62 সাল পর্যন্ত মধ্যে। 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশের রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 69 গণঅভ্যুত্থানে। সৈয়দ আসাদ দিবস পালিত হয় কত তারিখ? 20 জানুয়ারি। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত তারিখ? 1761 সালে। মোহাম্মদ বখতিয়ার বিন খলজি কত শতাব্দীতে বাংলায় আসেন? ত্রয়োদশ শতাব্দীতে। 1940 সালে লাহোরের প্রস্তাব উপস্থাপক করেছিলেন কে? উত্তর হচ্ছে এ কে ফজলুল হক। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধু ধানমন্ডি বাড়ি আক্রমণ করে? 25 মার্চ 1971 রাতে। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন দলটি সংখ্যাগরিষ্ঠ অর্জন করে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতে ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা আন্তরিক হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে জলপথ আবিষ্কৃত হয়? 1487 সালে। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কার্জন। নিচে কোন ব্যক্তি মোগল সম্রাট ছিলেন না? ঈসা খাঁ। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছিল? 1498 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন বাংলা করার দাবি জানান কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। ভারতে প্রথম কার সময় রেলপথ এবং টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? লর্ড ডালহৌসি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি জহুরুল আব্বাস ভাইকে এবং রমজান আলী সুমন ভাইকে, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়? জাহাঙ্গীর। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনে পরিণতি ঘোষণাটি কার? দুদু মিয়া। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি।
ভারতে যে সম্রাটকে আলমগীর বলা হতো? আওরঙ্গজেবকে। মাৎস্যান্যায় ধারণাটি কিসের সঙ্গে সম্পর্কিত? আইন শৃঙ্খলা অরাজক অবস্থা। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত স্থান কোনটি? বাহাদুর শাহ পার্ক। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? 1912 সালে। মারাঠা শাসকের উপাধি কি ছিল? মারাঠার উপাধি ছিল পেশোয়া। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রাম হচ্ছে কে? তিতুমিরের বাঁশের কেল্লা আমরাও জেনে থাকি। শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। জিজিয়া কি? জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেন? 1765 সালে। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? লর্ড বেন্টিক। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? হল্যান্ডের। ষাট গম্বুজ মসজিদ কোন দেশে অবস্থিত? বাগেরহাট। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দাহির। বাংলার আদি জনপদের অধিবাসী কোন জাতির অন্তর্ভুক্ত? নিষাদ। ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 50-এর মনান্তর নামে পরিচিত? 1943। 1966 সালে ঘোষিত 6 দফা কর্মসূচির মূল বক্তব্য পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। কোন সনে সম্রাট আকবর বাংলা শাসনভার গ্রহণ করেন? 1576। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয়? ইংরেজ আমলে। পূর্ব ও আসাম গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। হামদর্দ শব্দটি কোন ভাষা থেকে আগত? হামদর্দ শব্দটি হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে আগত। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। যে ইংরেজকে হত্যা করে অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কি? তার নাম হচ্ছে কিংসফোর্ড। তমুজুদ্দিন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভক্তি করে যা ছিল নিম্নরূপ: লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভক্ত ব্যক্তিটির নাম কি? জেনারেল টিক্কা খান। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির যুদ্ধ করেন? ওয়েলেসলি। চীনের দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলা আগমন করেন? উত্তর হচ্ছে ফাহিয়েন। বাঙ্গালাহ নামের প্রচলন করেন কে? ইলিয়াস শাহ। পলাশী যুদ্ধ হয় কত সালে? 1757 সালে। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট। কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? শের শাহ। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? 1858 সালে। পলাশী যুদ্ধের তারিখ ছিল 23 জুন 1757। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? মোহাম্মদ বিন কাসিম। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা করেন কে? গিয়াসউদ্দিন বলবন। পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে বাংলাদেশকে রাষ্ট্রভাষা করার দাবি কে উপস্থাপন করেন? দীনেন্দ্রনাথ দত্ত। সম্রাট জাহাঙ্গীর দরবারের প্রথম ইংরেজ দূত কে? ক্যাপ্টেন হকিন্স। ঢাকার বিখ্যাত ছোট কাটারা নির্মাণ করেন কে? উত্তর হচ্ছে শায়েস্তা খাঁ। ভাষা আন্দোলনে একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে? 1911 সালে। 1971 সালে 25শে মার্চ বৃহস্পতিবার ছিল। পাক বাহিনী এবং পাক ভারত বাংলা উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়? খ 1857 সালে। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ হয় কোন সালে? 1857 সালে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবরকে পরাজিত করেন কে? ইব্রাহিম লোদি। টোডরমল কে? টোডরমল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রবর্তিত হয়? 1956 সালে। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। ঐতিহাসিক 6 দফাকে কিসের তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। বাংলা ঋণ সালিস আইন কার আমলে প্রণীত হয়? এ কে ফজলুল হক।
প্রাচীন বাংলা জনপদগুলো গৌড় নামে একত্রিত করেন কে? রাজা শশাঙ্ক। বাংলার প্রথম সুবাদার কে ছিলেন? ইসলাম খান। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়ন করেন? শেরশাহ। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? শশাঙ্ক। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কত তারিখ? 22 ফেব্রুয়ারি 1969। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করেন? নাদির শাহ। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার প্রকৃত নাম কি? জোয়ান বখশ খাঁ। 7ই মার্চ ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? হচ্ছে খ 4 দফা। সো এখানে আমরা আজকে 100টি প্রশ্নের উত্তর শেষ করলাম। পরবর্তীতে আমরা আরো প্রশ্নগুলো উপস্থাপন করব। 100টি করে আমরা পর্ব করব। সো পরবর্তী পর্ব টোটাল আমরা 21টি পর্ব হবে। 21 2100 চলে আসবে। সো আপনারা অবশ্যই 21টি পর্ব দেখলে বাংলাদেশ জিকে সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষা আপনারা খুব ইজিলি কমন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।